ও মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। শোধ করতে পারে মা? ভবে এমন কোন সন্তান জন্ম নেয়নি যে পিতামাতার ঋণ শোধ করতে পারে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে, যখন মেয়ের বিয়ে হয় কারোর আছে চাল নেয়, কারোর ধান নেয়, কারোর খই নিয়ে বলে না যে মা সারা জীবন তোমার কাছে যা খেলাম আমি তোমার ঋণ আজ শোধ করে গেলাম। তাই তো পিতৃমাতৃ ঋণ কখনো শোধ হয় না। 10 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা দুগ্ধ করে মা সন্তানকে খাইয়ে বড় করে, শত কষ্ট বুকে চাপা দিয়ে লোকের বাড়ি কাজ করে। আমি তো দেখি কলকাতায়, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে মায়েরা ট্রেনের মধ্যে ঝগড়া করে ঝুলতে ঝুলতে আসে, লোকের বাড়ি কাজ করে টাকা পয়সা নিয়ে যায়, সন্তানকে খাওয়ায়। কিন্তু কলিতে কিছু কুলাঙ্গার সন্তান আছে মায়ের থেকে আবার বউ বেশি ভালোবাসে। তাই তাদের বলি ভবিষ্যৎ ভেবে বর্তমানে চলো, না তো জীবনটা রসাতলে চলে যাবে। তাই মহাজন বলছে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন জীমা পেলো যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা।
সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। একটা সন্তান ভূমিষ্ঠিবার তরে কত মা ঘরে, কত মা হসপিটালেতে মরে, তাই না? কত কষ্ট করে মা, কত হাড় ভাঙা ব্যথা যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে। তাই আজ শুধু মা নয়, গানটা মাকে নিয়ে গাইছি। পিতৃদেবেরও, আমার বাবারও অনেক বড় ভূমিকা আমাদের জীবনে। কারণ পিতামাতার আশীর্বাদের হাত যদি আমার মাথার উপরে না থাকতো, আজ আমি আপনাদের সামনে এসে গান গাইতে পারতাম না। তাই সর্বপ্রথম আমার ওই ভগবানের চরণে প্রণাম, এবং আসলে প্রত্যেকটা পিতৃমাতৃ চরণে আমার প্রণাম। তাই মহাজন বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। বাবার গুণের কথা বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় বাবার গুণের বর্ণনা, বাবার গুণের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, আমার বাবা জগতের সেরা, বাবার নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা।
সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে ফুরাইয়া গেল মোর সাধেরি জনম ফুরাইয়া গেল মোর সাধেরি জনম আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে তাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে তাও দেখা দয়া করে পেশা দাও বিভাব হবে সবাই মিলে বদন ভরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আসিতে হবে মোর বারে বাহারে এই না ভাবের মাঝারে আসিতে হবে মোর বারে বাহারে এই না ভাবের মাঝারে আর না হবে মোর মানব জনম। আমার শ্রদ্ধেয় গোপাল দাদা গান করেছেন স্বর্গীয় শিল্পী প্রাণের শিল্পী গোষ্ঠ গোপাল দাসের আরেকটি গান কি এমনও মানব জনম আর হবে না বারে বারে আর আশা হবে না হবে মাগো আশা হবে যেমন রূপ আমরা কর্ম করব তদ্রূপ আমাদের জীবন আমার প্রভু দিয়ে পাঠাবে। আমি মানুষ রূপ ধারণ করে ভবে এসেছি বলেই আমি কি সত্যি করে মানুষ হতে পেরেছি মা? যেমন আজ আপনাদের সামনে বাউল সেজে এসেছি হাতে একতারা নিয়েছি মাথায় পাগড়ি করেছি প্রচার হচ্ছে রাখি দাসী বাউল। যেমন সাজলে বাউল হওয়া যায় না মানব জন্ম নিলেই তাকে মানুষ কিন্তু বলে না। মানুষ হতে গেলে মনুষ্যত্বটা বজায় রাখতে হবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় রাখতে হবে শুধু ভগবান সেবা নয় আমার ভবা বলেছে সবার ওপর মানুষ্যত্ব তার ওপরে কিছু নাই মানুষের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে পশু পাখি সকলকে ভালোবাসতে হবে। ওই গোবিন্দ সেবা করব কুকুর বিড়ালকে আঘাত করব বড়দের শ্রদ্ধা ভক্তি করব না তাহলে আসা যাওয়াই সার হবে ভবে আর কিছু হবে না। তাই মহাজন বলছে আসিতে হবে মোর বারে বাহারে এই না ভাবের মাঝারে আর না হবে মোর মানব জনম আর না হবে মোর মানব জনম পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সেই তো ভুলিয়া যাবে রে তাই না বাবা? আজ রাত জেগে শত কষ্ট শরীরে শত ব্যথা বুকে চাপা দিয়ে গান গাইছি কাদের জন্য? সন্তানদের ভালো রাখার জন্য। যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা উড়ে চলে যাবে পুত্র কন্যা আপন স্বজন সবাই ভুলে যাবে
10 দিন 12 দিন 13 দিন শোক পালন করবে, ঘাট কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, সব ভুলে যায়, কেউ মনে রাখে না গো। তাই আপন বান্ধব দয়াল হরিবিনী আর কেহ না। তাই আমার দয়ালকে ডেকে বলছি, যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া হারে, গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া হারে, ঘুরাইয়া গেল মোর মানব জনম, ঘুরাইয়া গেল মোর মানব জনম, আপন কর্ম দোষে রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। জয় রাধে রাধে। এক দুঃখিনী অভাগিনী নারীর জীবন কাহিনী এই গান। ও কি গাড়িয়ালে খবর কইও আমার বাপ মায়ের কাছে, তোমার কালি মোহরে নাই গো, বাঁচিয়া আছে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে।
নামে আমায় কি গো বিদায় দিয়াছে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। হয় যেন দড়ি কিনে দেয় তোমার হাতে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। খুব সাবধান, এমন না হলো যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব প্রায় 95 লাখ ইউটিউবের ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছেন। প্রায় 95 লাখ ভিডিও ইউটিউব ডিলিট করেছে এবং 48 লাখ ইউটিউব চ্যানেল পুরো ডিলিট হয়ে গেছে। 48 লাখ চ্যানেল ডিলিট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি ইউটিউব প্রায় 95 লাখ মানে 9.5 মিলিয়ন ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছেন আর 48 লাখ চ্যানেল ডিলিট হয়ে গেছে বা ইউটিউব ডিলিট করে দিয়েছে। আর এই 95 লাখ ভিডিওর মধ্যে 30% ইন্ডিয়ার ভিডিও। আর চ্যানেলও তাই, চ্যানেল যে 48 লাখ চ্যানেল ডিলিট হয়েছে তার মধ্যেও বেশিরভাগ চ্যানেল ইউটিউব ইন্ডিয়ার চ্যানেল। তাই খুবই সাবধান। হয়তো আপনি ঘুম থেকে উঠে দেখলেন, আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ওয়াইট স্টুডিও আগে চেক করে দেখি যে কী হলো, ডলার অ্যাড হলো কি না, ভিউজ কত কী হলো, সব কিছু আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে চেক করি। অনেকে মেল চেক করে, আমিও মেল চেক করি। তাই আপনি চেক করে দেখলেন, যখন ওয়াইট স্টুডিওতে গেলেন আপনি ওয়াইট স্টুডিও খুঁজে পাচ্ছেন না, আপনি ভয় ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি যখনই চ্যানেলে গেলেন, চ্যানেলে গিয়ে দেখছেন চ্যানেল খুঁজে পাচ্ছেন না এবং আপনার একটি হয়তো মেল এসছে। অনেক সময় মেল আসতেও পারে, আবার মেল নাও আসতে পারে। ইউটিউব যখন কোনো চ্যানেল ডিলিট করে
কিছু কিছু সময় মানে মেল করে না, কোনো রকম মেল ছাড়া কিছু ছাড়াই চ্যানেল ডিলিট করে দেয়। হয়তো দেখা গেল আপনিও তার মধ্যে একজন হয়ে গেলেন যে আপনার চ্যানেলটিও ডিলিট হয়ে গেছে। আজকে এই নিয়ে কথা বলবো যে ইউটিউব একটি সার্ভে করে রিপোর্ট দিয়েছে যে ইউটিউব নিজে থেকে প্রায় 95 লক্ষ ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, আর 48 লক্ষ ইউটিউব চ্যানেলও ডিলিট হয়ে গেছে। এইবার আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, আপনি ভাবলেন যে চ্যানেল ডিলিট হয়ে গেল, আমি আবার একটা চ্যানেল নতুন ক্রিয়েট করব। যখনই আপনি আবার নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেলটি আবার ডিলিট হবে। আবার যখন চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেল আবার ডিলিট হবে। কেননা ইউটিউবে যদি একবার কারো চ্যানেল ডিলিট হয়, ইউটিউব সেই ব্যক্তিকে আর কোনো চ্যানেল করতে দেয় না। যখনই সে চ্যানেল তৈরি করবে, তখনই সেই চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাবে। তার মানে আপনার যদি কোনো কারণবশত, কোনো ভুলবশত আপনার কোনো চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আপনার ইউটিউব জীবন ওখানেই শেষ। আপনি আর কোনোদিন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। চ্যানেল ক্রিয়েট করতে হলে বাড়ির অন্য কোনো নামে চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনার নিজের চ্যানেল থাকবে না, নিজের ভয়েস থাকবে না, আপনি যে ডিভাইস দিয়ে করছেন সেই ডিভাইস থাকবে না, সব কিছু আলাদা করতে হবে, তবেই করতে পারবেন, না হলে করতে পারবেন না। আজকে আমি এই কথাই বলবো যে ইউটিউবের যে চ্যানেলগুলো ডিলিট হয়েছে, সেই চ্যানেলগুলো কী কারণে ডিলিট হয়েছে। আরেকটি বিষয় দেখুন, এই যে চ্যানেলগুলো ডিলিট হয়েছে তার মধ্যে 30% চ্যানেল ইন্ডিয়ার। তার মানে এই যে স্ক্যামগুলো হয়, ইন্ডিয়ান ইউটিউবাররা বা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা সবথেকে বেশি করছেন। ভারতবর্ষের যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই এগুলো বেশি করছেন। এইবার আসি মেন কথায় যে কী কারণে এই চ্যানেলগুলো ডিলিট হচ্ছে। প্রথমত যে মিসগাইড, তাছাড়া মিস ইনফরমেশন এবং চাইল্ডের ভায়োলেশন, এইসব কারণবশত। আরেকটি কারণ আছে যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে বিভিন্ন রকম যে অ্যাপ প্রমোশনাল যে ভিডিওগুলো, যে অ্যাপগুলো মোটামুটি অনেকে দাবি করেন যে এই অ্যাপ থেকে এত টাকা পাওয়া যাবে, এই অ্যাপ খেলুন, এখান থেকে আপনি গ্যারান্টি এত টাকা পাবেন। এই যে গ্যারান্টি দেওয়া, গ্যারান্টি দিয়ে অ্যাপের প্রমোশন করা, সেই সব ভিডিওগুলো সব ডিলিট। এবং সেই চ্যানেলই আপনি যদি ভিডিও না করে থাকেন, আপনি যদি কোনো কিওয়ার্ডসও লিখে থাকেন যে এখান থেকে আপনি এত টাকায় ইনকাম করতে পারবেন, সেরকম যদি কোনো কিওয়ার্ডস থাকে, তাহলেও সেই ভিডিওটি ডিলিট হবে এবং তার সাথে একটি স্ট্রাইক দিয়ে দেবে। এরপর যদি আপনার মাল্টিপল স্ট্রাইক চলে আসে, আপনারা সবাই জানেন যে 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়। তাই মাল্টিপল স্ট্রাইক যদি আসে, তাহলে কিন্তু চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এবার এই ধরনের ভিডিও যদি আপনার প্রচুর থাকে, তাহলে তো আপনার মাল্টিপল স্ট্রাইক অবধারিত আসবেই, কারণ আপনার সেই ভিডিওর সংখ্যা অনেক বেশি, আর চ্যানেল ডিলিট অবধারিত। যেমন আরও কিছু আছে, চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করা, চাইল্ডদের নিয়ে কোনো ডেঞ্জারাস কিছু দেখানো, সেক্সুয়াল কিছু দেখানো। আরও আরেকটি বিষয় আছে যে থাম্বনেলে, অনেকে থাম্বনেলে অনেক রকম বিভিন্ন রকম উত্তেজক ছবি ব্যবহার করেন। থাম্বনেলে দেখবেন অনেকেই খারাপ খারাপ ছবি ব্যবহার করেন, সেই সব ভিডিওগুলো ডিলিট এবং স্ট্রাইক। তাই খুবই সাবধান, যদি আপনার এই ধরনের কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই এখনই সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আর ডিলিট করা লাগবে না, এমনি ইউটিউব ডিলিট করবে। এইবার কথা আসি যে এই যে ইউটিউবের যে পলিসি, এই পলিসিগুলো কিন্তু আগেও ছিল, আগেও কিন্তু ভিডিও ডিলিট হতো। এমন যে নয় যে এইগুলো নতুন পলিসি, নতুন কোনো কিছু নয়, সবই পুরনো। আগেও ভিডিও ডিলিট হতো, খুব কম হতো, এইবার খুব বেশি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আগে যখন ভিডিও কিংবা কোনো চ্যানেল চেক হতো, সেটা ম্যানুয়ালি চেক হতো। ইউটিউবের যে টিম আছে সেই টিম চেক করতো। এইবার সেই টিম চেক করতে গেলে প্রচুর সময় লাগতো, কেননা ইউটিউবে তো লাখো লাখো কোটি কোটি ইউটিউবার চ্যানেল আছে। এইবার যদি টিম থাকে, তারা কতদিন বসে চেক করবে, যে কারণে চেক করতে তাদের খুব সময় লাগতো। দেখা গেল আপনি কোনো ভায়োলেশন করেছেন,
আপনি বেঁচে গেলেন। আপনি আরও কারো বড় ইউটিউবার দেখলেন যে একই ভিডিও করেছে, সে বেঁচে গেল, আপনি কপিরাইট কিংবা আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছেন। আপনি হয়তো বলতে পারেন যে ওই ইউটিউবার এই একই সেম ভিডিও বানিয়ে সে কোনো রকম স্ট্রাইক খেলো না, আর আমার চ্যানেলে কেন স্ট্রাইক আসলো? এই ধরনের কথা কিন্তু আগে অনেকেই বলে। এর কারণ হচ্ছে যে তখন ম্যানুয়ালি চেক করা হয়। যতক্ষণ পর্যন্ত কারো চ্যানেল চেক হয় না ততক্ষণ পর্যন্ত সে বেঁচে যায়, কিন্তু ধরা একদিন না একদিন পড়বেই, তার একদিন একদিন স্ট্রাইক আসবেই, আর চ্যানেল ডিলিট হবে অবধারিত। কেউ হয়তো আগে, কেউ হয়তো পরে। যারাই এই ধরনের ভিডিও করেছে তাদের অবশ্যই স্ট্রাইক আসবে। আমি তো সবসময়ের জন্য আমার যারা কাছে মোটামুটি যারা আছে, অনেক ইউটিউবার আছেন আমার জানাশোনা, তারা অনেক সময় বেশিরভাগই বাচ্চাদের নিয়ে ভিডিও করেন। দেখবেন চ্যালেঞ্জিং প্রোগ্রাম, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু। আমি অনেককেই না করেছি যে বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করবেন না, চাইল্ড নিয়ে কোনো ভিডিও করবেন না। কোন সময় কোন ভুল হলো, কিছু একটা হয়ে গেল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। অতএব বাচ্চাদের নিয়ে ভিডিও আমার কোনো দরকার নেই। আর বাচ্চাদের নিয়ে যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি চ্যানেল মেডস ফর কিডস করে দিলেন ভিডিওটি। আপনি ভিডিওটি মেডস ফর যখনই কিডস করবেন তখন কি হবে, আপনার আরপিএমটা ডাউন হয়ে যাবে। কেননা বাচ্চাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয়, ভালো ভালো কোম্পানিগুলো অ্যাড দেবে না। অ্যাড যত আসবে, বাচ্চাদের ব্যবহৃত যেসব কোম্পানিগুলো আছে যারা চাইল্ডের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করে, তারাই অ্যাড দেবে। সেই অ্যাডের কস্ট কিন্তু খুবই কম, আরপিএম ডাউন হয়ে যাবে। তাই ফালতু অকারণে এই যে চাইল্ড নিয়ে ভিডিও বানানো কোনো প্রয়োজন নেই। আপনার আরপিএম যদি ডাউন হয়ে যায়, আপনি ইউটিউবিং করছেন ইনকামের জন্য, তাহলে আরপিএম ডাউন হলে তাহলে কী করে হবে? তাহলে অত রিস্ক নিয়ে, আবার রিস্কও আছে, যদি একটু এদিক ওদিক হয়ে যায় সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তাহলে আর এমনও কিছু আছে স্ট্রাইক দেয় না, সরাসরি ডিলিট করে দেয় ইউটিউব, চ্যানেলটিকে সরাসরি ডিলিট করে দেয়, কোনো রকম স্ট্রাইক দেয় না, কোনো মেল করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এরকম। তাই খুবই সাবধান, যদি আপনার এই ধরনের ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। অনেক ভিডিও আছে, ধরুন অনেকে মিসগাইড করে কোনো হেলথের ব্যাপার নিয়ে, ধরুন হেলথ ব্যাপার নিয়ে আপনি কোনো একটা ইনফরমেশন দিলেন, সেটা ভুল। তাছাড়া কোভিড নিয়ে যদি কোনো ভুল তথ্য দেন তাহলেও আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। মোট কথা হচ্ছে মিসগাইড কিছু করা যাবে না। সঠিকভাবে ভিডিও বানাবেন, একেবারে জেনুইনভাবে ভিডিও, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হবে যখনই আপনি সঠিকভাবে ভিডিও করবেন না, তখনই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, চ্যানেল ডিলিট হয়, ভিডিও ডিলিট হয়। আজকে আমাকে একজন পার্সোনালি ইনবক্স করেছিলেন যে দাদা, অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি, কোনো রকম ডলার হচ্ছে না, সামান্য ডলার, একেবারে ডলার নেই, কি করলে ডলার বাড়ানো যায়, যদি একটু টিপস দেন যে ডলারটা কি করে বাড়ানো যায়। তিনি অনেককে জিজ্ঞাসা করেছেন কিন্তু কেউ বলতে চান না। তাই আমি তাকে বলেছি, আর এটাও সত্যি কথা, ইউটিউবে তেমন কোনো সেটিংস নেই বা তেমন কোনো সিক্রেট কিছুই নেই যার জন্য ইউটিউবে ডলার বা বেশি ইনকাম করা যাবে বা ভিউজ আসবে। ডলার ইনকাম করতে গেলে কি করতে হবে, ভিউজ আনতে হবে, আর ভিউজ আসলে ডলার হবে। আর ভিউজ আনলে কি করতে হবে, ভিউজ যদি আনতে হয় তাহলে ভিডিও ভালো করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। বর্তমানে হচ্ছে কম্পিটিশন যুগ। আজ থেকে 10 থেকে 15 বছর আগে তখন ছিল ভিউয়ার্সের সংখ্যা বেশি, যারা ভিডিও দেখতো সেই ভিডিও দেখার সংখ্যা বেশি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ছিল খুবই কম। তখনকার দিনে যে কোনো ভিডিও, যত খারাপ ভিডিও হোক না কেন, যে একটু কোনো রকম ভিডিও বানিয়ে ছাড়লেই সেই ভিডিওতে ভাইরাল হতো, সেই ভিডিওতে ভিউজ আসতো, আর তখন আরপিএমও ছিল ভালো। আজ থেকে দেখবেন যারা 10 বছর 15 বছর আগে ইউটিউবিং করেছে বা ইউটিউব চ্যানেল করেছে, তাদের লাইফস্টাইল দেখবেন, জীবনযাপন দেখবেন সম্পূর্ণ আলাদা। তারা প্রচুর ইউটিউব থেকে কামিয়ে নিয়েছে, প্রচুর পরিমাণে। ভাবা যায় না যে কত পরিমাণে এরা ইনকাম করে নিয়েছে ইউটিউব থেকে। বর্তমানে ইউটিউবে
খুব সাবধান। এমন না হলো যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব প্রায় 95 লাখ ইউটিউবের ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছেন। প্রায় 95 লাখ ভিডিও ইউটিউব ডিলিট করেছে এবং 48 লাখ ইউটিউব চ্যানেল পুরো ডিলিট হয়ে গেছে। 48 লাখ চ্যানেল ডিলিট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি ইউটিউব প্রায় 95 লাখ মানে 9.5 মিলিয়ন ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছেন আর 48 লাখ চ্যানেল ডিলিট হয়ে গেছে বা ইউটিউব ডিলিট করে দিয়েছে। আর এই 95 লাখ ভিডিওর মধ্যে 30% ইন্ডিয়ার ভিডিও। আর চ্যানেলও তাই। চ্যানেল যে 48 লাখ চ্যানেল ডিলিট হয়েছে তার মধ্যে বেশিরভাগ চ্যানেল ইউটিউব ইন্ডিয়ার চ্যানেল। তাই খুবই সাবধান। হয়তো আপনি ঘুম থেকে উঠে দেখলেন, আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ওয়াইটি স্টুডিও আগে চেক করে দেখি যে কী হলো, ডলার অ্যাড হলো কি না, ভিউজ কত কী হলো, সব কিছু আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে চেক করি। অনেকে মেল চেক করে, আমিও মেল চেক করি। তাই আপনি চেক করে দেখলেন, যখন ওয়াইটি স্টুডিওতে গেলেন আপনি ওয়াইটি স্টুডিও খুঁজে পাচ্ছেন না। আপনি ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি যখনই চ্যানেলে গেলেন, চ্যানেলে গিয়ে দেখছেন চ্যানেল খুঁজে পাচ্ছেন না এবং আপনার একটি হয়তো মেল এসছে। অনেক সময় মেল আসতেও পারে, আবার মেল নাও আসতে পারে। ইউটিউব যখন কোনো চ্যানেল ডিলিট করে কিছু কিছু সময় মানে মেল করে না, কোনো রকম মেল ছাড়া কোনো কিছু ছাড়াই চ্যানেল ডিলিট করে দেয়। হয়তো দেখা গেল আপনিও তার মধ্যে একজন হয়ে গেলেন যে আপনার চ্যানেলটিও ডিলিট হয়ে গেছে। আজকে এই নিয়ে কথা বলবো যে ইউটিউব একটি সার্ভে করে রিপোর্ট দিয়েছে যে ইউটিউব নিজে থেকে প্রায় 95 লক্ষ ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে আর 48 লক্ষ ইউটিউব চ্যানেলও ডিলিট হয়ে গেছে। এইবার আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, আপনি ভাবলেন যে চ্যানেল ডিলিট হয়ে গেল, আমি আবার একটি চ্যানেল নতুন ক্রিয়েট করব। যখনই আপনি আবার নতুন চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলটি আবার ডিলিট হবে, আবার যখন চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেল আবার ডিলিট হবে। কেননা ইউটিউবে যদি একবার কারো চ্যানেল ডিলিট হয়, ইউটিউব সেই ব্যক্তিকে আর কোনো চ্যানেল করতে দেয় না। যখনই সে চ্যানেল তৈরি করবে তখনই সেই চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাবে। তার মানে আপনার যদি কোনো কারণবশত, কোনো ভুলবশত আপনার কোনো চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আপনার ইউটিউব জীবন ওখানেই শেষ। আপনি আর কোনোদিন ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। চ্যানেল ক্রিয়েট করতে হলে বাড়ির অন্য কোনো নামে চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনার নিজের চ্যানেল থাকবে না, নিজের ভয়েস থাকবে না, আপনি যে ডিভাইস দিয়ে করছেন সেই ডিভাইস থাকবে না, সব কিছু আলাদা করতে হবে, তবেই করতে পারবেন, না হলে করতে পারবেন না। আজকে আমি এই কথাই বলবো যে ইউটিউবের যে চ্যানেলগুলো ডিলিট হয়েছে সেই চ্যানেলগুলো কী কারণে ডিলিট হয়েছে। আরেকটি বিষয় দেখুন, এই যে চ্যানেলগুলো ডিলিট হয়েছে তার মধ্যে 30% চ্যানেল ইন্ডিয়ার। তার মানে এই যে স্ক্যামগুলো হয়, ইন্ডিয়ান ইউটিউবাররা বা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা সবথেকে বেশি করছেন। ভারতবর্ষের যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই এগুলো বেশি করছেন। এইবার আসি মেন কথায় যে কী কারণে এই চ্যানেলগুলো ডিলিট হচ্ছে। প্রথমত যে মিসগাইড, তাছাড়া মিস ইনফরমেশন এবং চাইল্ডের ভায়োলেশন, এইসব কারণবশত। আরেকটি কারণ আছে যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে বিভিন্ন রকম যে অ্যাপ প্রমোশনাল যে ভিডিওগুলো, যে অ্যাপগুলো মোটামুটি অনেকে দাবি করেন যে এই অ্যাপ থেকে এত টাকা পাওয়া যাবে, এই অ্যাপ খেলুন, এখান থেকে আপনি গ্যারান্টি এত টাকা পাবেন। এই যে গ্যারান্টি দেওয়া, গ্যারান্টি দিয়ে অ্যাপের প্রমোশন করা,
সেই সব ভিডিওগুলো সব ডিলিট। এবং সেই চ্যানেলেই আপনি যদি ভিডিও না করে থাকেন, আপনি যদি কোনো কিওয়ার্ডসও লিখে থাকেন যে এখান থেকে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, সেরকম যদি কোনো কিওয়ার্ডস থাকে তাহলেও সেই ভিডিওটি ডিলিট হবে এবং তার সাথে একটি স্ট্রাইক দিয়ে দেবে। এরপর যদি আপনার মাল্টিপল স্ট্রাইক চলে আসে, আপনারা সবাই জানেন যে 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়। তাই মাল্টিপল চ্যানেল স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এইবার এই ধরনের ভিডিও যদি আপনার প্রচুর থাকে তাহলে তো আপনার মাল্টিপল স্ট্রাইক অবধারিত আসবেই, কারণ আপনার সেই ভিডিওর সংখ্যা অনেক বেশি আর চ্যানেল ডিলিট অবধারিত। যেমন আরও কিছু আছে, চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করা, চাইল্ডদের নিয়ে কোনো ডেঞ্জারাস কিছু দেখানো, সেক্সুয়াল কিছু দেখানো। আরও আরেকটি বিষয় আছে যে থাম্বনেলে, অনেকে থাম্বনেলে অনেক রকম বিভিন্ন রকম উত্তেজক ছবি ব্যবহার করেন। থাম্বনেলে দেখবেন অনেকেই খারাপ খারাপ ছবি ব্যবহার করেন, সেই সব ভিডিওগুলো ডিলিট এবং স্ট্রাইক। তাই খুবই সাবধান, যদি আপনার এই ধরনের কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই এখনই সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আর ডিলিট করা লাগবে না, এমনি ইউটিউব ডিলিট করবে। এইবার কথা আসি যে এই যে ইউটিউবের যে পলিসি, এই পলিসিগুলো কিন্তু আগেও ছিল, আগেও কিন্তু ভিডিও ডিলিট হতো। এমন যে নয় যে এইগুলো নতুন পলিসি, নতুন কোনো কিছু নয়, সবই পুরনো। আগেও ভিডিও ডিলিট হতো, খুব কম হতো, এইবার খুব বেশি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আগে যখন ভিডিও কিংবা কোনো চ্যানেল চেক হতো সেটা ম্যানুয়ালি চেক হতো, ইউটিউবের যে টিম আছে সেই টিম চেক করতো। এইবার সেই টিম চেক করতে গেলে প্রচুর সময় লাগতো, কেননা ইউটিউবে তো লাখ লাখ কোটি কোটি ইউটিউবার চ্যানেল আছে। এইবার যদি টিম থাকে তারা কতদিন বসে চেক করবে, যে কারণে চেক করতে তাদের খুব সময় লাগতো। দেখা গেল আপনি কোনো ভায়োলেশন করেছেন, আপনি বেঁচে গেলেন। আপনি আরও কারো বড় ইউটিউবার দেখলেন যে একই ভিডিও করেছে, সে বেঁচে গেল, আপনি কপিরাইট কিংবা আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছেন। আপনি হয়তো বলতে পারেন যে ওই ইউটিউবার এই একই সেম ভিডিও বানিয়ে সে কোনো রকম স্ট্রাইক খেলো না, আর আমার চ্যানেলে কেন স্ট্রাইক আসলো? এই ধরনের কথা কিন্তু আগে অনেকেই বলে। এর কারণ হচ্ছে যে তখন ম্যানুয়ালি চেক করা হয়, যতক্ষণ পর্যন্ত কারো চ্যানেল চেক হয় না ততক্ষণ পর্যন্ত সে বেঁচে যায়, কিন্তু ধরা একদিন না একদিন পড়বেই, তার একদিন একদিন স্ট্রাইক আসবেই আর চ্যানেল ডিলিট হবে অবধারিত। কেউ হয়তো আগে, কেউ হয়তো পরে। যারাই এই ধরনের ভিডিও করেছে তাদের অবশ্যই স্ট্রাইক আসবে। আমি তো সবসময়ের জন্য আমার যারা কাছে মোটামুটি যারা আছে, অনেক ইউটিউবার আছেন আমার জানাশোনা, তারা অনেক সময় বেশিরভাগই বাচ্চাদের নিয়ে ভিডিও করেন। দেখবেন চ্যালেঞ্জিং প্রোগ্রাম, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু। আমি অনেককেই না করেছি যে বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করবেন না, চাইল্ড নিয়ে কোনো ভিডিও করবেন না। কোন সময় কোন ভুল হলো, কিছু একটা হয়ে গেল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। অতএব বাচ্চাদের নিয়ে ভিডিও আমার কোনো দরকার নেই। আর বাচ্চাদের নিয়ে যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি চ্যানেল মেডস ফর কিডস করে দিলেন ভিডিওটি। আপনি ভিডিওটি মেডস ফর যখনই কিডস করবেন তখন কি হবে, আপনার আরপিএমটা ডাউন হয়ে যাবে। কেননা বাচ্চাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয়, ভালো ভালো কোম্পানিগুলো অ্যাড দেবে না। অ্যাড যত আসবে বাচ্চাদের ব্যবহৃত যেসব কোম্পানিগুলো আছে যারা চাইল্ডের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করে, তারাই অ্যাড দেবে। সেই অ্যাডের কস্ট কিন্তু খুবই কম, আরপিএম ডাউন হয়ে যাবে। তাই ফালতু অকারণে এই যে চাইল্ড নিয়ে ভিডিও বানানো কোনো প্রয়োজন নেই। আপনার আরপিএম যদি ডাউন হয়ে যায়, আপনি ইউটিউবিং করছেন ইনকামের জন্য, তাহলে আরপিএম ডাউন হলে তাহলে কী করে হবে? তাহলে অত রিস্ক নিয়ে, আবার রিস্কও আছে, যদি একটু এদিক ওদিক হয়ে যায় সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তাহলে আর এমনও কিছু আছে স্ট্রাইক দেয় না, সরাসরি ডিলিট করে দেয় ইউটিউব, চ্যানেলটিকে সরাসরি ডিলিট করে দেয়, কোনো রকম স্ট্রাইক দেয় না, কোনো মেল করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এরকম। তাই খুবই সাবধান, যদি আপনার এই ধরনের ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। অনেক ভিডিও আছে, ধরুন
অনেকে মিসগাইড করে কোনো হেলথের ব্যাপার নিয়ে। ধরুন হেলথ ব্যাপার নিয়ে আপনি কোনো একটা ইনফরমেশন দিলেন, সেটা ভুল। তাছাড়া কোভিড নিয়ে যদি কোনো ভুল তথ্য দেন, তাহলেও আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। মানে মোট কথা হচ্ছে মিসগাইড কিছু করা যাবে না। সঠিকভাবে ভিডিও বানাবেন, একেবারে জেনুইনভাবে ভিডিও, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হবে যখনই আপনি সঠিকভাবে ভিডিও করবেন না, তখনই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, চ্যানেল ডিলিট হয়, ভিডিও ডিলিট হয়। আজকে আমাকে একজন পার্সোনালি ইনবক্স করেছিলেন যে দাদা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি, কোনো রকম ডলার হচ্ছে না, সামান্য ডলার, একেবারে ডলার নেই, কি করলে ডলার বাড়ানো যায়, যদি একটু টিপস দেন যে ডলারটা কি করে বাড়ানো যায়। তিনি অনেককে জিজ্ঞাসা করেছেন কিন্তু কেউ বলতে চান না। তাই আমি তাকে বলেছি, আর এটাও সত্যি কথা, ইউটিউবে তেমন কোনো সেটিংস নেই বা তেমন কোনো সিক্রেট কিছুই নেই যার জন্য ইউটিউবে ডলার বা বেশি ইনকাম করা যাবে বা ভিউজ আসবে। ডলার ইনকাম করতে গেলে কি করতে হবে? ভিউজ আনতে হবে, আর ভিউজ আসলে ডলার হবে। আর ভিউজ আনলে কি করতে হবে? ভিউজ যদি আনতে হয় তাহলে ভিডিও ভালো করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। বর্তমানে হচ্ছে কম্পিটিশন যুগ। আজ থেকে 10 থেকে 15 বছর আগে তখন ছিল ভিউয়ার্সের সংখ্যা বেশি, মানে যারা ভিডিও দেখতো সেই ভিডিও দেখার সংখ্যা বেশি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ছিল খুবই কম। তখনকার দিনে যে কোনো ভিডিও, যত খারাপ ভিডিও হোক না কেন, যে একটু কোনো রকম ভিডিও বানিয়ে ছাড়লেই সেই ভিডিওতে ভাইরাল হতো, সেই ভিডিওতে ভিউজ আসতো। আর তখন আরপিএমও ছিল ভালো। আজ থেকে দেখবেন যারা 10 বছর 15 বছর আগে ইউটিউবিং করেছে বা ইউটিউব চ্যানেল করেছে, তাদের লাইফস্টাইল দেখবেন, জীবনযাপন দেখবেন সম্পূর্ণ আলাদা। তারা প্রচুর ইউটিউব থেকে কামিয়ে নিয়েছে, প্রচুর পরিমাণে। ভাবা যায় না যে কত পরিমাণে এরা ইনকাম করে নিয়েছে ইউটিউব থেকে। বর্তমানে ইউটিউবে কম্পিটিশন যুগ, তাছাড়া ইউটিউবে ডলারও কমে গেছে, এখন আরপিএম খুবই কম। তবে হ্যাঁ, ইউটিউব যে একেবারে ইনকাম নেই বর্তমানে তা নয়, ইনকাম অবশ্যই ইনকাম আছে, খুব ইনকাম আছে। তবে খাটতে হবে, ইনকাম করতে গেলে খাটতে হবে, সেরকম ভিডিও তৈরি করতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমি দেখি, যেসব ভিডিও তৈরি করেন তারা, আমার অনেক জানাশোনা অনেক চ্যানেল আছে যেগুলো খুবই কাছের লোক, তাদের যেসব ভিডিও তৈরি করেন সেই সব ভিডিও আমি সবসময়ের জন্য বলি যে এই ভিডিও তৈরি করে আপনারা ডলারের মানে খোঁজ করছেন, এই ভিডিও কে দেখবে? আপনি, সবথেকে বড় কথা হচ্ছে, আমি যদি ডলারের চিন্তা করি, আমি যদি ইনকামের চিন্তা করি, তাহলে আগে চিন্তা করতে হবে আমি যখন ভিডিওটা তৈরি করছি, আমি যখন কোনো ভিডিও মেক করছি, তখন আমার একটা চিন্তা করতে হবে যে আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও কি পাবলিক দেখবে। আমি অনেককে এই কথাটা বলেছি, আপনি যখন ভিডিওটি তৈরি করছেন, ভিডিও তৈরি করার সময় আপনার চিন্তা করতে হবে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও কি অরিজিনালি পাবলিক দেখবে? পাবলিক দেখবে না, কেননা পাবলিক পয়সা খরচ করে ওই সব ভিডিওকে দেখতে চাবে না। পয়সা খরচ মানে, কেননা ডাটা ভরতে গেলে পয়সা লাগে, আর অনেকে আছে ওয়াইফাই করে, ওয়াইফাই তো টাকা লাগে, টাকা ছাড়া কিছুই হয় না। আপনি ডাটা দিয়ে দেখবেন বা ওয়াইফাই দিয়ে দেখবেন, তা ঘরের গার্ডের পয়সা খরচ করে আপনারা যেসব ভিডিও তৈরি করছেন, ওই পারিবারিক ভিডিও, আমি কি খাচ্ছি, আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, এইসব ভিডিও যদি দেখান, আমি বাজারে গেলাম, আপনি তো কোনো সেলিব্রিটি নয়। এইগুলো কাদের চলে? যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের লাইফস্টাইল নিয়ে ভিডিও করলে, যা ভিডিও করবে তাতেই চলবে। কিন্তু আমরা হচ্ছে সাধারণ পাবলিক, ছাপোষা। আমরা যদি এইসব ভিডিও দেখাই, তাহলে পাবলিক ফালতু গাটের পয়সা করে কে দেখতে আসবে? আর যখনই ভিউজ হবে না তখনই আপনারা বলবেন যে ইউটিউব দিয়ে ভিউজ আসছে না, তো ইউটিউব লিঙ্ক ছেড়ে দেবো, ডলার নেই। আগে চিন্তা করতে হবে। আপনি ধরুন, আমি একটা কথা বলি, আমি কি কারো ভিডিও দেখি বা আপনি কি কারো ভিডিও দেখেন? যদি দেখেন, আপনি কোন ধরনের ভিডিও দেখেন, আপনি কোন ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, সেটা ভাবতে হবে। আপনাকে নিজেকে দিয়ে পাবলিকের কথা চিন্তা করতে হবে যে পাবলিক কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, সেই ধরনের ভিডিও আমার তৈরি করতে হবে। আগে যখনই আপনি কোনো ভিডিও তৈরি করবেন, আগে ভাববেন
যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেই ভিডিও কি অরিজিনালি পাবলিক দেখবে। যদি না থাকে তাহলে তো ডলার ইনকাম হবে না। এইভাবে ভিডিও তৈরি করতে হয়। আর আপনি যদি পাবলিকের ইন্টারেস্টের কথা ভেবে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও একদিন ভাইরাল হবেই, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি পাবলিকের কথা না ভেবে নিজের কথা ভাবেন, আপনি পরিবারের ভিডিও দেখাবেন, তাহলে আপনার কিছুই হবে না। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে কম্পিটিশন যুগ, যত ভালো ভিডিও তৈরি করা যায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে হাই কোয়ালিটি করে, শুধু ভিডিওর কোয়ালিটি বলে কথা বলছি না, আপনি যে টপিক নিয়ে ভিডিওটি তৈরি করছেন, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিওর স্পট জায়গা, লাইটিং সব কিছু মিলিয়ে একটি ভিডিও তৈরি হয়। লাইট, মাইক, আপনার ফেস, আপনার কথা বলার ভঙ্গিমা, আরও টপিক সব কিছু মিলিয়ে একটি ভিডিও তৈরি হয়। এই সব কিছুই আপনার একবারে পারফেক্ট হতে হবে। পারফেক্ট হয়েও আরও হাই কোয়ালিটিতে যেতে হবে, তবেই আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কেননা আমি একটা কথা বলি, যে কোনো বিষয়, ধরুন আমি টেক চ্যানেল করি, আমি টেক সম্বন্ধে বলছি, অল বাংলা টেক চ্যানেল, আমি যে কোনো একটি টিপস দিলাম, সেই টিপসের ভিডিও ইউটিউবে হাজার হাজার লাখ লাখ আছে। এইবার আমি যে কারণে যে ভিডিওটি ছাড়ছি, সেই ভিডিও অলরেডি আগে হয়ে গেছে, পাবলিক দেখে নিয়েছে, তাহলে আমার ভিডিওটি পরে আর কী করতে দেখবে। আর আমার তো তেমন কোনো কোয়ালিটি ভালো না, তেমন বলার ভঙ্গিমা ভালো না, কিছুই ভালো না, তাহলে আমার ভিডিও পাবলিক দেখবে কেন, এইটা চিন্তা করতে হবে। দেখবে কখন? যখন আমি ওদের থেকে আরও বেটার কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবো, তখনই তারা আমার ভিডিও দেখবে এবং তখনই আমি ইউটিউবে সাকসেস হতে পারবো। এই চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর যদি এই চিন্তা ভাবনা না থাকে, যদি মনে করেন আমি যা খুশি ভিডিও বানাবো সেই ভিডিওই চলে যাবে ইউটিউবে, কেন ভিডিও চলছে না, কেন ডলার পাচ্ছি না, তাহলে সম্পূর্ণ আপনাদের সারা জীবন ওই খেটে যেতে হবে। কোনো মতেই আরও অনেকে আছেন গ্রুপিং করেন, সেই গ্রুপের ভিডিও যা থেকে যা ভিউজ আসবে, সেই ভিউজ একসময় আমিও গ্রুপ করতাম, গ্রুপ ছাড়া চলতো না। সারাদিন গাধার মতো খেটে গ্রুপের ভিউজ দিয়ে কোনো দিন সম্ভব না, ওইগুলো ওইভাবে চ্যানেল কোনো দিন চলে না। চ্যানেল দাঁড় করাতে গেলে আপনার যদি একটা দুটো ভিউজ আসে তাও ভালো, সব ছেড়ে দিতে হবে। কোনো আদার্স থার্ড পার্টি অ্যাপ্লিকেশানতে কোনো ভিউজ দেওয়া যাবে না, কোনো গ্রুপিং করা যাবে না। ইউটিউব অর্গানিক ভিউজ যা আসবে তাতেই যদি একটা দুটো ভিউজ আসে তাও ভালো, ওই একটা দুটো ভিউজ থেকেই একসময় ভাইরাল হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে একটু ভিন্ন টাইপের নিয়ে কথা বললাম, বিভিন্ন রকম ইউটিউবে যে ভিডিওগুলো ডিলিট হচ্ছে সেই ডিলিট নিয়ে। ইউটিউবে একটি সার্ভে করেছে ইউটিউব, সেই সার্ভে রিপোর্টটা ইউটিউব পাঠিয়েছিল যে ইউটিউব থেকে প্রায় 95 লক্ষ ভিডিও ডিলিট হয়েছে এবং প্রায় 48 লক্ষ চ্যানেল ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে। আর এর মধ্যে বেশিরভাগ সিংহভাগ হচ্ছে ইন্ডিয়ান। তাই আপনাদের সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন, এই ধরনের ভিডিও আর মেক করবেন না। যদি মেক করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিও সেরকম পর্যায়ে যেতে পারে।